বড় জনসভা হয়েছে, নওশাদ সিদ্দিকী আসলেন, হাজার হাজার মানুষ দেখলাম পথে, হাজার হাজার মা বোনেরা অভ্যর্থনা জানাচ্ছে। কি বলবেন, উচ্ছ্বাস কতটা? এটা নওশাদ ভাইজানের প্রতি আবেগ, উদ্দীপনা, বিশ্বাস, আস্থা, ভরসা। নওশাদ ভাইজানকে বাংলার মানুষ আস্থা রাখে, ভরসা করে, যার জন্য এত উচ্ছ্বাস হচ্ছে। একেবারে নওশাদ সিদ্দিকী বেঁধে দিলেন 26-এর যে নির্বাচন হবে, কোথাও কোনো ভোট চুরি হবে না, কোনো ভোট ডাকাতি হবে না, যেখানে গণনা হবে সেখানে আমরা বুঝে নেব। কি বলবেন? এটা তো ঠিকই বলেছে। নির্বাচন কমিশনের উচিত সঠিকভাবে নির্বাচন করা, যার ভোট সেই দেবে, নিজের ভোট নিজে দেবে, এই ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে নওশাদ ভাইজান এই কথা বলেছে। একটা অনুমান ছিল 30 থেকে 35 হাজার লোক হতে পারে আপনাদের জনসভায়, এর থেকে বেশি লোক হলো। কি বলবেন, কতটা উচ্ছ্বাস? এটা তো বললাম, এটা নওশাদ ভাইজানের প্রতি মানুষের আস্থা, ভরসা। এবং দেগঙ্গার মানুষ তৃণমূল মুক্ত দেগঙ্গা চাইছে, সন্ত্রাস মুক্ত দেগঙ্গা, দুর্নীতি মুক্ত দেগঙ্গা, ভীষণ দুর্নীতি মুক্ত দেগঙ্গা চাইছে। যার জন্য দেগঙ্গার মানুষ আজকে এই উদ্দীপনা, উৎসব বা উপস্থিতির সঙ্গে। এই যে জনসমাগম হলো, এগুলো কি ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে মনে করি? নিশ্চয়ই তাদের নিজের গাঠির পরিষ্কার। নওশাদ ভাই জন্য বলেছে, আমরাই বলেছি যে কাউকে একটা পেট্রোল দিয়ে বা কাউকে ভালো খাওয়ার প্রলোভন দেখিয়ে বা রোজ দিয়ে এখানে মানুষ আনানো, নিজেদের পকেটের টাকা খরচ করে তারা এসেছে, কষ্টার্জিত পয়সা, সেহেতু তারা ভোট দেবে বলেই এখানে এসেছে। একেবারে দেগঙ্গা বিধানসভায় ঠিক এই জায়গায় একেবারে 21-এর বিধানসভায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ছিলেন, আর তার রেকর্ড ভাঙলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। কি বলবেন? দেখুন, আব্বাস সিদ্দিকী সাহেব বললেন বক্তৃতা যে তার নির্দেশ মতোই চলে, সেহেতু নওশাদ ভাইজান এটা এখন পশ্চিমবঙ্গের মানুষের আস্থা, ভরসার একটা জায়গা। নওশাদ ভাইজান যেভাবে লড়াই করছে পিছিয়ে পড়া মানুষের জন্য, দলিত মানুষের জন্য, তপশিলি উপজাতি, তপশিলি জাতি মানুষের জন্য, সকল মানুষের জন্য তিনি যে লড়াই করছেন, বাংলার মানুষ আস্থা রেখেছে নওশাদ ভাইজান, তারই ফলপ্রসূ মানুষের এই আবেগ হচ্ছে। আজকে ভাঙড়ের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে নওশাদ একটি ধর্ষক, একটি বোমাবাদক। কি বলবেন? দেখুন, অভিষেকবাবু কী বলছে তার উত্তর আমার দেওয়াটা সম্ভব নয়। তার কারণ উনি যা বলেন সেটা মিথ্যে কথা বেশি বলেন, এবং যে কথা বলেন সেটা কার্যকারী করতে পারেন না, সেজন্য আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দেগঙ্গা বিধানসভায় এত লোক, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মানুষই 29 তারিখে রায় দেবে এবং 4 তারিখে ফলাফল আসবে। নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি দেগঙ্গার মানুষ বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে জেতাবার জন্য তারা বদ্ধপরিকর, এবং আজকে উপস্থিতি প্রমাণ করে দেয় যে শুধু সময় হবে। এবার শেষ প্রশ্ন, এই পর্যন্ত নির্বাচনী প্রচারণা করেছেন, কতটা কাজ এগিয়ে নিয়ে গেছেন আর কতটা বাকি রয়েছে? মানুষের কাছে পৌঁছেছে, মানুষের কাছে গেছে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে, এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে মানুষের সাড়া অপরিসীম, তারা দেগঙ্গায় পরিবর্তন চাইছে। ধন্যবাদ।